যখন চুরি করে তার পিছনে পুলিশ পড়ে। চোর ভাবে আমি তো চুরি করে চলে এসেছি, আমারই এখন রাজত্ব, আমাকে কে ধরে। কিন্তু সে চোর জানে না তার জন্য যে বড় ফাঁদ পাতা আছে। সেই ফাঁদে সে কিন্তু ধীরে ধীরে পড়ছে। যখন ওই যে মাছ ধরতে গেলে আমরা যেমন জাল ফেলি, সেরকম সেই জালে কিন্তু ডেফিনেটলি মাছ বাঁধে, তাই না? বাঁধবেই। তো সেরকম চোর যদি মনে করে যে আমি চুরি করে তো পালিয়েছি, আমাকে ধরার মতো কারোর ক্ষমতা নেই, কিন্তু সে চোর জানে না যে তার জন্য ভয়ঙ্কর দিন সামনে আসছে, যে তার জন্য কী দিন আসছে সে চোর জানে না। তার জন্য তার ফ্যামিলি শাস্তি পাবে, এত পরিমাণে শাস্তি পাবে তার ফ্যামিলি, সে কল্পনাও করতে পারছে না। এবার বলতেই পারো বন্ধুরা যে চুরি চুরি বলছো, কি চুরি? অনেক কিছু চুরি হতেই পারে, তাই না? কারোর মন চুরি হতে পারে, কারোর টাকা চুরি হতে পারে, কারোর সোনা গয়না রূপো চুরি হতেই পারে, তাই তো? তো চোরের বিষয় বলছি, যারা এরকম চুরি করে, তাই না? তা চুরি করলে পুলিশ তো পড়বেই তোমার পিছনে, আর তোমার পিছনে পড়লে তোমাকে ধরবে তো অবশ্যই, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে ধরবে। কথাই তো বলে কান টানলে মাথা আসে। তো যেখানে আগে ধরতে হবে সেখানে আগে ধরবে, পরে চোরকে ধরবে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে যে চোরের সাথে চোরকে কী শাস্তি দেওয়া উচিত, অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো চলো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবে, ঠিক আছে? তো চলো বাই।